ঈদের ছুটিতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে। আর সেখানকার বিস্তারিত আমরা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। ঈদের আজ দ্বিতীয় দিনে কেমন দেখছেন দর্শনার্থীদের উপস্থিতি কুয়াকাটায়? পর্যটক এবং ব্যবসায়ীরা কি বলছেন? ঢল নেমেছে কুয়াকাটায় এবং যেমনটা ব্যবসায়ীরা আশা করেছিলেন যে ঈদের এই যে টানা বন্ধে এখানে কিন্তু প্রচুর পর্যটক হবে, সেটাই আজকে ঈদের দ্বিতীয় দিন সকালে কিন্তু তার ঝলক দেখা যাচ্ছে। এখানকার আপনি হয়তো ক্যামেরায় দেখতেই পাচ্ছেন যে এখানকার বিস্তীর্ণ সৈকতের যে সর্বত্রই কিন্তু পর্যটকদের পদবারে মুখরিত। এখন কিন্তু দুপুর প্রায় 2:30টার বেশি বাজে, কিন্তু পর্যটকদের কিন্তু আনন্দ উচ্ছ্বাস কিন্তু কমতি নেই। তারা যে বিষয়টি বলছেন যে ঈদের আজকে বিকেল থেকে কিন্তু পর্যটকদের এই সমাগম আরো বাড়বে। কুয়াকাটার এই পর্যটকদের কিন্তু যে সার্বিক নিরাপত্তায় যে এখানে কিন্তু প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে, সৈকতের পাশাপাশি সড়কে এবং সাগরে যাতে গোসলে নেমে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদের কিন্তু ফায়ার সার্ভিস তৈরি রাখা হয়েছে। আপনি জানেন যে কুয়াকাটায় কিন্তু আসলে লাইফ গার্ডের ব্যবস্থা নেই এবং লাইফ গার্ড কর্মীরা না থাকায় কিন্তু এখানে প্রতি বছর একটা দুর্ঘটনা ঘটে। সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু পর্যটকরা কিন্তু এবছর যে উপজেলা প্রশাসন কিন্তু এই বিষয়টি মাথায় রেখে কিন্তু যে ফায়ার সার্ভিস কর্মীদের স্ট্যান্ড বাই রাখা হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে প্রতি বছরের মতো যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে পর্যটকদের আসে কিন্তু যে হোটেল মোটেলে ভাড়া নিয়ে কিন্তু একটি দুর্ভোগ তৈরি হয়। সেই বিষয়টি কিন্তু এবছরও কিন্তু অনেকটা আমাদের কাছে পর্যটকরা যে বিষয়টি অভিযোগ করেছেন যে কিন্তু প্রতিগুলো হোটেলগুলোতে ভাড়া রাখছে। যেসব হোটেলগুলোতে আগাম বুকিং করা হয়েছিল সেই হোটেলগুলোতে কিন্তু কিছুটা কম ভাড়া রাখলো। যে বর্তমানে যে পর্যটকরা আসে তারা কিন্তু অতিরিক্ত ভাড়া বা আদায়ের কারণে কিন্তু তারা অনেকেই হোটেলে গিয়ে তারা ফিরে আসতে বাধ্য হয়েছে। এবং এখানকার স্থানীয়ভাবে তারা আরেকটি বিষয় বলেছেন যে যে হোটেল মোটেল নিয়ন্ত্রণে কিন্তু প্রশাসনের সেই ধরনের তৎপরতা না থাকায় কিন্তু প্রতি বছর এই যে দুর্ভোগটা। জি রাজু, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ঈদ উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মিলন কর্মকার রাজু।